তারপর পকেট থেকে মানিব্যাগ বের করে 5 টাকার একটা নোট দিতে যাব কেবল, তখন দূর থেকে একটা পুলিশ লাঠি নিয়ে এদিক ওদিক এগিয়ে আসতে লাগলো আর বলল, হারামজাদা তুই আবার এখানে ফকির সাইজা ভিক্ষা করতে বসছিস, তোরে আজ খাইছি। সাথে সাথে অন্ধ ফকির তার সানগ্লাস ফেলে টাকা পয়সা সব ফেলে দিল এক দৌড়। পুলিশ পিছে পিছে লাঠি নিয়ে দৌড়। মনে মনে কইলাম, ওরে বাটপার, তুই ভালো মানুষ হয়ে অন্ধ সেজে ভিক্ষা করছিস, প্রেমিকার সাথে দেখা করার আগে তোর মতো বাটপারের হাতে পড়ছি, না জানি কপালে কি আছে। তারপর ফকিরের ফেলে রাখা যাওয়ার সানগ্লাসটা নিয়ে নিলাম, সাথে গুনে গুনে দেখলাম 720 টাকা আছে, সব পকেটে ঢুকালাম। ভালোই হলো, ফ্রিতে একটা সানগ্লাস আর কতগুলো টাকা পেলাম, যাক রেস্টুরেন্টের বিলটা দিতে পারবো, নতুন ভাবে কোনো বাটপারি করতে হবে না। অনেক সময় হলো রেস্টুরেন্টে বসে আছি, এখন পর্যন্ত কোনো কিছুর অর্ডার করিনি, আমার প্রেমিকাও এখনো আসেনি। সে কি আসবে নাকি আসবে না কে জানে, নাকি আমারে ধোঁকা দেবে বুঝতেছি না। রাত হয়ে গেল নাকি বুঝতেছি না, সানগ্লাসটা পরেই বসে আছি, নাকি সানগ্লাসের জন্য রাত রাত লাগছে, জীবনে কখনো পড়িনি, তাই ফ্রিতে পাইয়া এটা আর চোখে থেকে নামাচ্ছি না। যেমন দেখা যায় যাক, তাতে কার কি। এর মধ্যে রেস্টুরেন্টের ভিতরে কয়েকটা হিজড়া ঢুকলো, খাইছে। এই হিজড়াগুলো এসে টাকা চাইলে না দিয়েও উপায় নেই, এদের টাকা না দিলে মান ইজ্জতের ফালুদা করে ছেড়ে দেবে। তারা ভিতরে ঢুকতেই অন্ধের মতো চুপ মেরে বসে রইলাম, যেন অন্ধ মনে করে আমার কাছে টাকা না চায়। কিন্তু দেখলাম তারা কারো কাছেই টাকা না চেয়ে আমার সামনের টেবিলে বসে পড়লো, বসে নানান ধরনের পেঁচাল শুরু করলো, কার বয়ফ্রেন্ড কেমন, কার কত টাকা ইত্যাদি। মনে মনে ভাবলাম এদের আবার বয়ফ্রেন্ডও আছে, কোন আবার এদের সাথে প্রেম করে। এর মধ্যে একজন বলে উঠলো, কিরে মারিয়া, তোর নীল টি শার্ট পরা তোর প্রাণের প্রাণ জানের জান কই রে, এখনো তো আসলো না, 3 মাস প্রেম করে কি তোকে এখন ফাঁকি দেবে? এটা শুনেই বুকের ভিতর ধক করে উঠলো। মানে কি, এই হিজড়াটা আমার মারিয়া, আমি 3 মাস এই হিজড়ার সাথে পীড়িত করছি, আল্লাহ গো বাঁচাও আমারে, আমি এই হিজড়ার সাথে সংসার করব। আজ এখান থেকে বের হতে না পারলে এরা ধরে আমাকেও নিয়ে হিজড়া বানিয়ে দেবে, আমি এখন এদের হাত থেকে বাঁচবো কেমনে? দেখলাম টেবিলে একটা প্লেট রয়েছে, ভাবলাম এটাই সুযোগ বের হওয়ার। চোখে সানগ্লাস ছিল, হাতে প্লেটটা নিয়ে দিলাম, আস্তে আস্তে হাঁটা, অন্ধের মতো এগিয়ে যাচ্ছি। হিজড়াদের সামনে দিয়ে যেতেই তারা বললা বলি শুরু করলো, ওই দেখ রে কি হ্যান্ডসাম একটা ফকির। মারিয়াও বলল, হ্যাঁ তাই তো রে, আহারে এত সুন্দর একটা বেটা, কিন্তু সে কানা। এর মাঝে হালায় রেস্টুরেন্টের মালিক বলল, এই ছেলে তুমি এখান থেকে প্লেট নিয়ে যাচ্ছ কেন? আর আসার সময় তো তোমাকে ভালোই দেখলাম, এখন অন্ধ হইলা কেমনে? আমি মনে মনে বললাম, এই খাইছে রে, সবাই শুনে ফেলেছে। হিজড়াগুলো শুনেই সবাই আমার দিকে এগিয়ে আসছে। পরিস্থিতি খারাপ দেখে প্লেটের টাকাগুলো পকেটে ঢুকে প্লেটটা রেখেই দিলাম একটা দৌড়। পিছন তাকিয়ে দেখলাম হিজড়াগুলো পিছে পিছে দৌড়াচ্ছে আর বলতেছে, ওই বাটপার ছেলে, আমার টাকা দিয়ে যা, তুই টাকা না দিলে তোর হিজড়ার সন্তান হইবে, তুই সারা জীবন ভিক্ষা করে খাইবি, তোর পরিবার হিজড়া দিয়ে ভরে যাবে। আমার পিছন পিছন দৌড়াচ্ছে আর এভাবে কথা বলতেছে। দৌড়াতে দৌড়াতে সামনে দেখি সেই ফকির বেটা, সে অন্ধ সেজে ভিক্ষা করতেছিল। হালায় আমারে দেখে সে আমার পিছন পিছনে দৌড়ানো শুরু করলো আর বলতে লাগলো, এ ভাই, আমার সানগ্লাস আর ভিক্ষার টাকাগুলো দিয়ে যান ভাই, অনেক কষ্টে ভিক্ষা করছি, টাকা দিয়ে যান ভাই, আমার সানগ্লাস দেন ভাই, থামেন ভাই। আমি মনে মনে বললাম, ধুর, কে শুনে কার কথা, এত সুন্দর একটা সানগ্লাস পাইছি, দিব না কাউরে। আমি আরো জুড়ে দিলাম দৌড়। আশেপাশে যদি কোনো হৃদয়বান ব্যক্তি থেকে থাকেন তাহলে আমাকে বাঁচান এদের হাত থেকে, তাইলে টাকাগুলোর অর্ধেক ভাগ দিব। দৌড়াচ্ছি তো দৌড়াচ্ছি, এই রাস্তার যেন শেষ নেই।